পাশাপাশি নজর রাখবো অজয় ভাগীরথী নদীর জল বাড়ছে। কাটোয়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় ভাগীরথী ও বাবলা নদী। জল বাড়ায় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অজয় এবং ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির ইতিমধ্যেই সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভাগীরথীর জল কাটোয়ার পাশ দিয়ে গিয়েছে অজয় ভাগীরথী ও বাবলাতে জল বাড়ায় চিন্তা বাড়ছে প্রশাসন এবং সেক্ষেত্রে বেশ কিছু জায়গা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সেই ছবি আপনারা দেখছেন এবং জল পাড়িয়ে কিন্তু নিত্যদিনের যাতায়াত চলছে স্থানীয় বাসিন্দাদের। কাটোয়ার অজয় ভাগীরথী এবং বাবলা নদীর জল স্তর বেড়েছে এবং যার জেরে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনকে। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, কালনার পৌরসভার একাধিক জায়গায় জলমগ্ন। কালনা, যোগীপাড়া, বৈদ্যপুর মোড় সংলগ্ন এলাকা, পুষ্প বিশ্ব হল সংলগ্ন এলাকা, সমস্ত জায়গায় কিন্তু জল থইতে হচ্ছে। কার্যত বলা যেতে পারে জলে অবরুদ্ধ হয়ে গেছে কালনা শহরের বাসিন্দারা। ড্রেনের জল ছাপিয়ে রাস্তার উপর উঠেছে এবং বেশ কিছু নিচু জায়গা যেগুলো বাড়িগুলো রয়েছে সেই বাড়ির ভেতরে কিন্তু জল প্রবেশ করেছে। ইতিমধ্যে কিন্তু পৌরসভার তরফ থেকে সাফাই কর্মীরা নেমেছেন পরিষ্কার করতে নর্দমা, কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রবল এবং মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু তারা পরিষ্কার করতে ব্যাহত হয়েছে এবং যার ফলে কিন্তু আজকে তারা এইভাবেই তাদেরকে থাকতে হবে এমনটাই মনে করছে বাসিন্দারা। এবং এই জল কমার যে কতটা সম্ভাবনা কম সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ আকাশে এখনো মেঘ করে রয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। এবং যেটা জানা যাচ্ছে যে কালনার যে ওয়ার্ড কোটা রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডই নিচু এবং সব থেকে বড় কথা প্রত্যেকটা পুরনো শহর, সেই কারণে প্রত্যেকটা ওয়ার্ডেই দুটো তিনটে করে পুকুর আছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেসব ওয়ার্ডে তিনটে করে পুকুর রয়েছে কি চারটে করে পুকুর রয়েছে সেই পুকুরগুলো ছাপিয়ে গিয়ে আরো জলমগ্নটা বেশি হয়েছে। সেদিকে কিন্তু নজর রাখছে প্রশাসন এবং পৌরসভা। একদমই, ধন্যবাদ চন্দন।